হোম ক্রিকেটে ব্যস্ত শেন ম্যাকডারমট। চেনেন তো এই ভদ্রলোককে? বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিল তিনি, তবে আপাতত তার যাবতীয় ব্যস্ততা কিন্তু পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে, কেননা এখন তার দায়িত্ব পাকিস্তানে। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবেন তো বটেই ক্রিকেটাররা, কিন্তু মাঠের বাইরে ড্রেসিং রুমে যারা প্ল্যান সাজাবেন তাদের মধ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ দুটো নাম রয়েছে। বিশেষ করে এই শেন ম্যাকডারমট, যিনি কিনা লম্বা সময় বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিলেন, তিনি জানেন যে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্বলতা সক্ষমতা বিশেষ করে ফিল্ডিংয়ে কেমন হবে। তো এই শেন যদি বাংলাদেশের দুর্বলতাগুলো পাকিস্তানকে জানিয়ে দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের কাজটা বেশ খানিকটা কঠিন হবে, সেটা আপনি মানতেই চাইবেন। আরেকটা নাম হতে পারে মাইক হেসন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। একদম পরিচিত একটা নাম ক্রিকেট ওয়ার্ল্ডে। আপনি যদি ক্রিকেটটা ফলো করে থাকেন তাহলে হয়তো জানেন মাইক হেসন কে বা কত বড় নাম তিনি ওয়ার্ল্ড ক্রিকেটের বিবেচনায়। 2012 সালে তিনি নিউজিল্যান্ডের কোচ ছিলেন। তারপর 2015 বিশ্বকাপটার কথা মনে আছে, যেখানে প্রায় প্রত্যেকটা ম্যাচে ব্রেন্ডন ম্যাককালাম নেমে কি ঝোড়ো ব্যাটিংটা করতেন প্রত্যেক ওয়ানডে ম্যাচে। সেই বিশ্বকাপে কিন্তু নিউজিল্যান্ডের কোচ ছিলেন, ডাগ আউটে ছিলেন বা ড্রেসিং রুমে ছিলেন মাইক হেসন। আপাতত তিনি পাকিস্তানের সাদা বলের কোচ। তো বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কারা লড়াই করবে? ক্রিকেটাররাই তো লড়বে, কিন্তু ড্রেসিং রুমে যারা বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, তাদের মধ্যে কিন্তু এই মাইক হেসন, বিশেষ করে এই মাস্টার মাইন্ড, অনেক একটা বড় চ্যালেঞ্জই হবে বাংলাদেশের জন্য। যেটা বলছিলাম যে 2015 ওয়ানডে বিশ্বকাপে, যে বিশ্বকাপে নিউজিল্যান্ড দল খেলেছিল ফাইনাল, সেই বিশ্বকাপে কিন্তু এই মাইক হেসন ছিলেন নিউজিল্যান্ডের দলে। এরপর তিনি লম্বা একটা সময় আইপিএলে কাজ করেছিলেন, বিশেষ করে আরসিবি মানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলিদের কোচ ছিলেন এই মাইক হেসন। এরপর এই বাংলাদেশ সফরের আগে বিশেষ করে পাকিস্তানের কোচ বদলের ইতিহাস কিন্তু আজ থেকে নতুন না। তারা বিদেশি কোচদের খুব বেশি রাখেন না, কিন্তু এখন ঠিকই সেই চেঞ্জটা তারা এসেছে। বিশেষ করে গিলেস্পির পর তাদের একটা বড় মানের বিদেশি কোচ দরকার ছিল। তো মাইক হেসন এসে নিশ্চয়ই পাকিস্তান ক্রিকেট দলকে ভালো কিছু দিতে চাইবেন। আর বাংলাদেশের এই সিরিজটা তাদের জন্য একটু চ্যালেঞ্জিংই হবে। যদিও আপনি যদি ঘরের মাঠের হিসাব করেন, সেখানে পাকিস্তান দল 3-0 ব্যবধানে এই বাংলাদেশকে হারিয়েছে, সেটা খুব বেশি দূরের না, অনেকটাই। এর আগে সিরিজটা যেখানে বাংলাদেশ দল খেলেছিল, সেই ম্যাচগুলো তারা 3-0 ব্যবধানে হেরেছে। তো এই সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলবে, সেটা একটা চ্যালেঞ্জ বটে। আর সেই চ্যালেঞ্জে কিন্তু উতরাতে হবে এই শেন ম্যাকডারমট আর মাইক হেসনের চ্যালেঞ্জটাও। ভালো কোচদের সঙ্গে বাংলাদেশ কেমন করে পারে, সেটাও একটা চ্যালেঞ্জ বটে। বাংলাদেশ নিশ্চয়ই মাঠে ক্রিকেটে দিতে চাইবে সেরাটা, আর সেই সেরাটা দিতে চাইলে কিন্তু এই কোচদের সঙ্গে লড়তে হবে। অবশ্য একটা গল্প বা আপনি ছবির কথা বলতে পারেন, মাইক হেসন আসছেন, এসে নেট বোলারদের সঙ্গে খুব কাছাকাছি গিয়ে কথা বলেছেন, প্লেয়ারদের উৎসাহ দিচ্ছেন, আর শেন ম্যাকডারমট তো পেছনে ব্যস্ত সময় পার করছেন এই মিরপুর হোম ক্রিকেটে। আর এই কোচদের চ্যালেঞ্জ উতরিয়ে বাংলাদেশ কি পারবে সিরিজটা জিততে, অথবা অন্তত টি-20 ম্যাচটা বা টি-20 সিরিজটা জিতে শুরু করতে পারবে কি বাংলাদেশ? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.